আব্দুল্লাহ, আমার তো বৃষ্টি ভয় লাগতেছে। বাচ্চারা না একদম ভয় পায় না। সমস্যা হচ্ছে এই স্লিপ খাবা, অনেক পিছলা সাদ। দেখেন দুইটা করতেছি কি। আল্লাহ, কারা জানি কাপড় ছড়াইছে। ছোট ছোট বাচ্চা আছে হয়তো, ছোট বাচ্চার দেখেন কাঁথা, ছোট ছোট প্যান্ট, গেঞ্জি। চলো সবাই আসো, তাহলে আমি চলে গেলাম। তো থাকো তোমরা, আমি চলে যাই। কতক্ষণ ধরে ডাকতেছি, আসো। লাস্ট বারের মতো আরেকবার গেছি ঘুরতে। বৃষ্টি নাই, বৃষ্টি থাকতো আমি কি না করতাম। বিকেলের দিকে প্রাইভেট পড়াতে চলে আসলাম। আসার পর হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে আমি তো একেবারে চমকে গেলাম। আকাশটা এত সুন্দর, আবার একই সঙ্গে কেমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। দেখে সত্যি কিছুক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল। সত্যি বলতে আল্লাহ তাআলা কি না পারেন। এই বিশাল পৃথিবী, আকাশ, বাতাস, সূর্য, চাঁদ সব কিছুর মধ্যেই তার কুদরত ছড়িয়েছে। আকাশটার দিকে তাকিয়ে আবারও বলতে ইচ্ছে করছে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি সত্যি অপূর্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি আবারও খুব সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখেন আমি খিচুড়ি খাচ্ছি, কারণ খিচুড়ি আমার অনেক বেশি পছন্দ। আম্মু আমার জন্য সবজি খিচুড়ি রান্না করেছে। আর কি করেছে জানেন, একদম বিছানায় নিয়ে এসেছে খাওয়ার জন্য। আম্মুকে বলছিলাম যে খাবার দাবার বিছানায় খাওয়া ভালো না, তুমি টেবিলে রাখো, আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। আর সকালবেলা বাচ্চাদেরকে রেডি করে দিয়েছিলাম। আম্মু কিন্তু স্কুলে দিয়ে এসেছিল, যে কারণে আমার আর যেতে হয়নি। আমি খুব ভালো একটা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে খিচুড়ি খেলাম। এখন এক কাপ চা খেয়ে আমি বের হয়ে যাচ্ছি বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। তো এর আগ পর্যন্ত আমি কিন্তু খুব লম্বা একটা ঘুম দিয়েছিলাম। এখন বাজে সকাল 11টা। তো অলরেডি আমার মেয়ের ছুটি হয়ে গিয়েছে আমি জানি। তো এসে দেখে সত্যি সত্যি প্লেগ্রাউন্ডে আমার মেয়ে তার বেস্ট ফ্রেন্ডের সাথে খেলাধুলা করছে। দেখেই মনটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে যে দুজন দুজনকে কিভাবে জড়িয়ে ধরে আছে। আর ওর বেস্ট ফ্রেন্ড শ্রেষ্ঠা, ও কিন্তু খুবই লক্ষ্মী একটা মেয়ে, অনেক কিউট, আমার কাছে খুবই ভালো লাগে। আর শ্রেষ্ঠার বড় বোন নন্দিকাও আব্দুলের সাথে পড়ালেখা করে। দুজনেই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ওর মাও খুবই অমায়িক একজন মানুষ। সবসময়ই কথাবার্তা হয়, আমাদের ফোনেও কথা হয়। বর্তমানে কিন্তু শ্রেষ্ঠার নানা অনেক বেশি অসুস্থ, আইসিইউতে আছে। আপনারা সবাই শ্রেষ্ঠার নানার জন্য দোয়া করবেন। ওর মা বর্তমানে এই বিষয়টা নিয়ে খুবই টেনশনে আছে। তো আমি মেয়েকে নিয়ে নিচে চলে এসেছি পার্কে, ওয়েট করছি আব্দুল্লার জন্য। আব্দুল্লাহ আরও ঘন্টাখানিক পর ছুটি হবে, তো একসাথে বাচ্চাদেরকে নিয়ে যাব। তো এই ফাঁকে দেখেন আমার মেয়ে কিন্তু ফটোশ্যুট করছে। তো আমাকে বলছে সুন্দর করে আমাকে ছবি তুলে দাও। আর বাইরের আবহাওয়াটা এত দারুণ ছিল যে খুব সুন্দর একটা বাতাস ছিল। আর স্কুল থেকে বাড়ি ফেরার সময় প্রত্যেক দিন বাচ্চারা কিছু না কিছু তো খাবেই, আর আইসক্রিম খাবে না এটা তো হতেই পারে না। আসো আসো, বাসায় গিয়ে খেতে পারবে না, একদম এখানেই খেতে হবে রাস্তার মধ্যে। দেখো প্রতিবার আরও যদি দোকানে যায়, মানে এমন কখনোই নাই যে ও কোনো কিছু ছাড়া বাসায় আসে। এখন আমি এখানে এসে মানে চিনি শেষ, আর হচ্ছে গুঁড়া দুধ আমার শেষ হয়ে গেছে। তো আমি গেলাম একটা ছোট্ট একটা প্যাকেট কিনতে, যেহেতু আমার বাসায় আছে। তো ছোট্ট প্যাকেট কিনতে গিয়ে ও আমার সাথে গেছে। আমি তো জানি ও আমার সাথে গেলে একটা না একটা বায়না ধরবেই, তো এটা নিয়ে আসছে। আমার দুই ছেলে মেয়ের মধ্যে অনেক তফাৎ। ছেলে কোনো দিনও বলে না যে এটা আমার লাগবে, আর মেয়ে কোনো কিছু কেনা ছাড়া বাসায় আসে না। এটা এই যে এই ছবিটা দেখে আব্দুল্লাহ বানাইছে এটা। হ্যাঁ, সুন্দর হয়েছে। হ্যাঁ, ডিরেকশন দেয়া আছে, কিভাবে বানাবে এটা দেয়া আছে। এটা নাকি দেখেই নাই, না দেখেই বানাইছে। মানে একটু হ্যাঁ, ভালো হয়েছে। যাও, এটার নাম নাকি রোনালদো। বানাতে পেরে আমার ছেলে তো মহা খুশি হয়ে গিয়েছে, যেটা কিন্টার জয়ের সাথে পেয়েছে। একটু একটা মিনি প্যাকেট, এটা 200 গ্রাম, 200 টাকা। আর এখানে আছে চিনি। বেসিক্যালি চিনির জন্য যাওয়া হয়েছিল। চিনি হচ্ছে 110 টাকা করে। প্রতিদিন সকালে আমি ঘরেই দুধ চা বানাই। তো আমার গুঁড়ো দুধ শেষ হয়ে গিয়েছিল, তো একটা ছোট্ট প্যাকেট নিয়ে এসেছি। 200 গ্রাম, 200 টাকা নিয়েছে। আর চাপাতিও ছিল, তারপরও একটা ছোট প্যাকেট আবার নিয়েছি। তো এগুলো এখন রিফিল করে নিচ্ছি। আর সন্ধ্যায় হচ্ছে আমি ওর বাবার সাথে ঘুরতে বের হয়ে যাই। তো চা খাই, তারপর একটু ঘোরাফেরা করি। তো কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আর কিছু আসলে মোবাইলেই রেখে দেই।
স্কুল থেকে আসার পথে আম্মুর বাসার সামনেই একটা দোকান আছে, তো সেখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে চিনির কেজি কত, তো উনি বলছিল 140 টাকা কেজি, কিন্তু আমি জানি চিনি 110 টাকা কেজি। তো ওনাকে বললাম যে 110 টাকা করে তো সব জায়গাতে অ্যাভেলেবেল, তো উনি বলছে যে বাজারে গেলে পাওয়া যাবে, এখানে গলির ভিতরে পাওয়া যাবে না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি। তো একটু সামনে হেঁটে মানে 30 সেকেন্ড হেঁটে গিয়েই দেখলাম সব দোকানেই বলছে 110 টাকা কেজি। তো আমি এখান থেকে চিনি কিনলাম, গুঁড়ো দুধ, চাপাতি এগুলো কিনে বাসায় আসার পথে আমি ওনার দোকানে গেলাম আর ওনাকে বললাম যে ভাইয়া এই আপনার দোকান থেকে সামনে গিয়েই আমি সবগুলো দোকান 110 টাকা করে চিনি বিক্রি করতেছে, আপনি কেন 140 টাকা করে বলেন? এটা একটু বেশি ডাকাতি হয়ে যাচ্ছে না? তো উনি আমাকে বলছে যে ওকে ধন্যবাদ। মানে ধন্যবাদটা কি আমি আসলে বুঝলাম না। মানে উনি আর কথা বাড়াতে চাইলো না সেটাই বুঝতে পেরেছি, কিন্তু যে 110 টাকা বিক্রি করতেছে সেও কিন্তু এখান থেকে লাভ করছে। তো আমার খুবই মেজাজ গরম হয়েছিল ওনার সাথে, তারপরেও তেমন আর কথা বাড়ালাম না। আর এরপর থেকে আর ওনার দোকানে যাবই না। ঘটনাটার পর খুবই মন মেজাজ খারাপ ছিল আমার। তো যাই হোক, আম্মুর সাথে একটু কাজে হাত লাগালাম, পাট শাক কিছু বেছে দিয়েছি, আর এখানে আছে ডাটাও আম্মুকে কিছু কেটে দিয়েছি। তো এখন আম্মু রান্না বান্না শুরু করে দিবে। ডাটার সাথে কিন্তু দেখেন কাঁঠালের বিচি দেওয়া হয়েছে, কাঁঠালের বিচি কিন্তু আমার অনেক বেশি পছন্দ। তো আর পাট শাক হচ্ছে আম্মুর অনেক বেশি পছন্দ। তো যাই হোক, মা মেয়ে দুজনে মিলে কাটাকাটি করে নিয়েছি, এখন আম্মু হচ্ছে রান্না করবে। আর ডাটা দিয়ে কি রান্না করবে সেটাই আমাকে জিজ্ঞেস করছিল। এখানে আছে ছোট মাছ, এগুলো আম্মু বেছে নিয়েছে, আর কই মাছ এগুলো হলুদ মরিচ মাখিয়ে রেখেছে, আর অলরেডি কিন্তু ফ্রাই করাও শুরু করে দিয়েছে। তো আমি এক পাকে আবার মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছিলাম। তো আসলে এই কাজগুলো করতে এসে আমার শাশুড়ি মায়ের কথা মনে পড়ে গেল, কারণ আমি কিন্তু এসেছি কয়েকদিন হয়ে গিয়েছে, এখন সব কিছু কিন্তু আমার শাশুড়ি মায়ের একা একাই করতে হচ্ছে। সত্যি হঠাৎ করেই মনটা একটু খারাপ হয়ে গেল। আর এখানে মুরগি আনা হয়েছে, এটাও কেটে রান্না করা হবে। আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, শুরু হয়েছে বৃষ্টি। চলে যাব এখন, বাচ্চারা চিৎকার চেঁচামেচি শুরু করছে, ছাদে যাবে বৃষ্টিতে গোসল করতে। এখন তো ভয় লাগতেছে, যদি জ্বর আসে ওর বাবা কি যে অবস্থা করবে। এত উপরে উঠা যায়? আমরা এখন উঠে যাচ্ছি 8 তলার উপরে। আল্লাহ, অনেক দিন পরে সিঁড়ি দিয়ে এত উপরে উঠতেছি, ছাদে আসছি অনেক দিন পরে না আব্দুল্লাহ? আমার তো ভিজতেই ভয় লাগতেছে। বাচ্চারা না একদম ভয় পায় না। সমস্যা হচ্ছে এই স্লিপ খাবা, অনেক পিছলা সাদ। দেখেন দুইটা করতেছি কি। আল্লাহ, কারা জানি কাপড় ছড়াইছে, ছোট ছোট বাচ্চা আছে হয়তো, ছোট বাচ্চার দেখেন কাঁথা, ছোট ছোট প্যান্ট, গেঞ্জি, এগুলো বৃষ্টির আগে নিয়ে যাবে না? এমন বৃষ্টি হচ্ছে দেখেন, নিচে দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণে বৃষ্টি। আই নিচে তাকায়ও না, আই তাকায়ও না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই যে কাপড়গুলা দেখেন, এই কাপড়গুলো এসে নিয়ে যাবে না যে দিছে, সবগুলো কাপড় ভিজে কিভাবে পানি পড়তেছে। আল্লাহ, আসলে ছাদে আসলে অনেক ভালো লাগে, কিন্তু ইচ্ছে করে না। ওই যে দেখো কাজ করতেছে ছাদে বসে বসে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, পারবো বোঝানো। আমি তো ভিজতাম, একটু ব্লক করে নিই। বৃষ্টিতে ভিজার জন্য দুই ভাই বোন অস্থির হয়ে গেছে, শুধু বলতেছে আম্মু ছাদে চলো ছাদে চলো। এই যে ওদেরকে ছাদে নিয়ে আসলাম। আমাকে ভিজায়ও না, বৃষ্টি কমে গেছে, এখন ওদের গোসল করে মন ভরে নাই, চিৎকার চেঁচামেচি লাগাই দিছে। বৃষ্টি শেষ না? হ্যাঁ, বৃষ্টিটা তো বেশিক্ষণ রইলো না। এই ছাদটাও সুন্দর, এই ছাদে বৃষ্টির দিনে ছাদে বৃষ্টিতে গোসল করা, কিন্তু খুব তাড়াতাড়ি বৃষ্টিটা কমে গেছে, ওদের গোসল করে মন ভরে নাই। আসো, এবার চলে এসো, এবার চলে এসো। এই যে বৃষ্টি যে কম হয়েছে, ওরা আইসা তো 10 মিনিটও ভিজতে পারে নাই, এখন ওদের মন ভালো না, ওরা যে যাইতেই চাচ্ছে না।
এই যে এখানে একটু পানি জমে গেছে, এটার মধ্যে যে পাড়াইতেছে। হয়েছে হয়েছে, এবার আসো এবার আসো। আশ্চর্য, আসো। বৃষ্টি শেষ হয়ে গেছে তো, চলো সেবার আসো, তাহলে আমি চলে গেলাম। চলো থাকো তোমরা, আমি চলে যাই। কতক্ষণ ধরে ডাকতেছি, আসো। এটা বন্ধ করো, ঠিক আছে? এটা বন্ধ করে দাও আমার কাছে। বৃষ্টি নাই তো বাবা, বুঝতেছো না কেন? বৃষ্টি হলে আবার আইসো। আমরা তারা আছি। যাও। আচ্ছা, আরেকবার ঘুরে আসো। লাস্ট বারের মতো আরেকবার গেছি ঘুরতে। বৃষ্টি নাই, বৃষ্টি থাকতো আমি কি না করতাম? আস্তে আস্তে, এখানে পা মুছে যাও। এখানে পা মুছে নয়তেই হবে, ভিজে যাবে। এবার আসো। এখানে 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 পা পশে মুছো ভালো করে, নয়তো স্লিপ খাবা সিঁড়ির মধ্যে। সাবধানে নামো। আর আসো। এখানে পা পশে খুব ভালোভাবে পা মুছো, একদম শুকাও পা। হ্যাঁ, ভালোভাবে ঘষে, নয়তো সিঁড়ি দিয়ে নামতে গেলে পড়ে যাবে। এবার যাও, আস্তে আস্তে, সাবধান, ধরে সাবধানে কিন্তু, একদম স্লিপ খেয়ে দেখবে পড়ে হাত পা ভেঙে যাবে। লাগাই দেওয়া দরকার ছিল সাথে দরজাটা। যাও, সাথে দরজাটা লাগাই দিয়ে আসো, আস্তে করে লাগাও। এর জন্যই তো চলে আসছি। বৃষ্টি পড়লে তো আমি বলতাম যে আচ্ছা একটু করো। আসো। বিকেলের দিকে প্রাইভেট পড়াতে চলে আসলাম। আসার পর হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে আমি তো একেবারে চমকে গেলাম। আকাশটা এত সুন্দর, আবার একই সঙ্গে কেমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। দেখে সত্যি কিছুক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল। আগে থেকেই শুনছিলাম আজ নাকি সূর্যগ্রহণ হওয়ার কথা। আমাদের দেশ থেকে হয়তো সেটা দেখা যাবে না, কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশ থেকে এই দৃশ্য দেখা যাবে। তবে সূর্যগ্রহণ হোক বা না হোক, এই আকাশের রূপটা দেখেই মনে হচ্ছিল আল্লাহ তাআলার সৃষ্টি কতটা অসীম। আমরা তো প্রতিদিন আকাশ দেখি, কিন্তু কখনো কখনো সেই আকাশই এমন একটা রূপ ধারণ করে যে মানুষ শুধু অবাক হয়ে তাকিয়েই থাকে। সত্যি বলতে আল্লাহ তাআলা কি না পারেন। এই বিশাল পৃথিবী, আকাশ, বাতাস, সূর্য, চাঁদ সব কিছুর মধ্যেই তার কুদরত ছড়িয়ে আছে। আমরা এই অল্প সময়ের দুনিয়ায় এসে কত কিছু নিয়ে ব্যস্ত থাকি, অথচ আল্লাহর এই অসীম সৃষ্টি দেখলে মনে হয় আমাদের দুশ্চিন্তা আর ব্যস্ততা আসলে কতটা ছোট। আকাশটার দিকে তাকিয়ে আবারও বলতে ইচ্ছে করছে সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না অপূর্ব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবে আবারও ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।